একটু দেখো যে আমরা যেটা বলতাম আমরা এই যে ইন্ডিকেশন বাই পার্টসের বেসিক মানে ফর্মুলা যেটা ছিল সেটা ছিল আমাদের এইটা যে আমরা বলছি এই যে একটা ইউ একটা ভি যদি হয় ইউ ভি দুটোই হচ্ছে ফাংশন অফ এক্স, তাহলে এখানে আমরা বলছি যে ইন্ডিকেশন অফ ইউ সরি মানে ইউ ইন্ডিকেশন অফ ভি মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্ডিকেশন অফ ভি করে যা হলো তার টোটালটাকে আবার আমরা ইন্টিগ্রেট করলাম। দ্যাট ইজ আমরা যদি বলি যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন, আমরা বলছি ফার্স্ট ফাংশনকে অ্যাজ ইট ইজ রাখতেছি, সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেট করতেছি, ফার্স্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করলাম, সেকেন্ড ফাংশনকে আমরা ইন্টিগ্রেট করলাম করে যেই রেজাল্ট হলো এই যে যেই রেজাল্ট হলো সেই রেজাল্টটাকে আমরা আবারও দেখো ইন্টিগ্রেট করলাম। দ্যাট ওয়াজ আওয়ার বেসিক কনসেপ্ট। এটা আমরা ইন্টারমিডিয়েটে এইচএসসি তে সবাই শিখে আসছি, জেনে আসছি। তো এখানে এই কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা মানে কি ধরনের সামগুলো এখানে দেখবো সেটা আমরা দেখাতে চাই। বাট এখানে একটা বড় প্রবলেম হচ্ছে যে এটা ইনফাইনাইট একটা লুপের ভিতরে আমরা অনেক সময় পড়ে যাই যদি না অ্যাপ্রোপ্রিয়েট ফাংশন সিলেক্ট করা না যায়। এবং সেখানে তোমরা অনেক ক্ষেত্রেই মানে একটা ওয়ার্ড ইউজ করে আসছিলা, লাইট না কিছু একটা ইউজ করে আসছিলা, তাই না নাকি? যে প্রথমে লিনিয়ার, তারপরে এরকম ট্রিগনোমেট্রিক, এরকম কিছু মানে একটা মানে এক্সপোনেনশিয়াল, এই ধরনের কিছু একটা ব্যাপার ছিল যে কাকে আমি ইউ ধরবো কাকে আমরা ভি ধরবো। যে সাধারণত আমরা বলছি যাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটা রিডিউস হবে তাকে আমরা সাধারণত ইউ ধরে থাকি। যেমন আমরা যেটা এক্সাম্পল এখানে নিয়ে আসি, তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে স্যার বলো কে বলছিল বলো। স্যার বলছি একটা ফ্রেন্ড জয়েন হতে পারতেছে না স্যার, এ পর্যন্ত আপনার ক্লাসটাই জয়েন করতে পারিনি এখনো, মানে ওর কি সমস্যা হচ্ছে স্যার বুঝতেছি না। সেটা আমারও প্রশ্ন আছে যে তোমরা সবাই যদি জয়েন করতে পারো তাহলে এখানে ও জয়েন করতে পারবে না কেন বলো দেখি। পরে ওই যে তোমরা যদি মনে করতে পারো অন্য স্যার এই জুম অ্যাপে অন্য স্যারদের ক্লাস হচ্ছে কিন্তু আপনার ক্লাসটাই ওর হচ্ছে না। আচ্ছা ওরে যেটা বলো কি যে আমার যে কোডটা আছে ওই কোডটা আমার কোনো পাসওয়ার্ড লাগবে না, পাসওয়ার্ড ছাড়া ওই কোডটা ওরে মানে প্রেস করতে বলো, করলে কিন্তু সে ডাইরেক্ট চলে আসতে পারবে। তুমি একটুখানি মানে তোমার মিউট করে তুমি একটু ওরে একটা ফোন করে একটু কাইন্ডলি বলো তো যে মানে কারণ আমি যেমন দেখছি এখানে 75 মানে স্টুডেন্ট তোমাদের ফ্রেন্ডরা 75 স্টুডেন্ট জয়েন করছে অলরেডি, বুঝতে পারছো? তো মানে ওরে তুমি ওই যে লিংকে অনেক সময় লিংকে ক্লিক করে মানে কাজ হয় না। হ্যাঁ, তো তোমরা ওই কোডটা ওরে একটু দিয়ে দাও, কোডটা দিয়ে বলো যে কোড প্রেস করে জুমে যে কোড প্রেস করবো, কোনো পাসওয়ার্ড দেওয়া থাকবে না। হ্যাঁ, ওপেন পাসওয়ার্ড দিলে দেখো যে ওটা মনে হয় জয়েন করতে পারবে মনে হয়। ঠিক আছে স্যার। এখানে দেখো যেখানে আমরা যেটা বলতেছিলাম যেখানে আমরা এই যে ইউভি করতে যে আমরা কাকে মানে ইউ ধরবো কাকে ভি ধরবো সেটার ব্যাপারে আমরা বলতেছিলাম যেখানে যাকে ডিফারেন্সিয়েট করলে পারে পাওয়ারটা রিডিউস হয় তাকে সাধারণত আমরা ইউ ধরতে চাই। আর যাকে মানে আমাদের এবং কনস্ট্যান্ট হচ্ছে না তখন মানে আমরা অনেক সময় লুপে পড়ে যাই, তখন আমরা মানে আই ধরে নিয়ে সেখান থেকে আবার একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করে থাকি। এবং তোমাদের মনে আছে যে আমরা এখানে মানে যে সামগুলো এই ইন্টারমিডিয়েট আমরা করে আসছিলাম তাদের মধ্যে যদি আমি একটুখানি একটা এক্সাম্পল দিই এখানে, সে মনে করো যে এখানে আমরা যদি এরকম একটা সাম করতে চাই যে এই যে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, এখন আমরা বলছি কি এটা তো আমাদের খুবই অর্ডিনারি একটা কনসেপ্ট। এখানে কনসেপ্ট অনুযায়ী আমরা বললাম যে এখানে এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স লিখবো আমরা মাইনাস এই যে ইন্টিগ্রেশন অফ then d by dx of x integration of e to the power x dx হোল ওভার ইন্টিগ্রেশন। এখন দেখো এখানে আমরা বলছি কি এখানে একটা লাইন করলে আমরা এখানে সামটা পেয়ে যাচ্ছি এখানে x e to the power x হলো মাইনাস এই dx মানে x কে ডিফারেন্স করলে 1 হয়ে গেল, এটা 1 আর e to the power x অ্যাজ ইট ইজ থাকলো। এখন বলছি এখানে এই দুটো মাল্টিপ্লাই করে যা হবে তার আবার ইন্টিগ্রেট করতে হবে, বললে আমরা এখানে বলছি এখানে x e to the power x মাইনাস e to the power x প্লাস c, এই হলো আমাদের এখানে ইন্টিগ্রেশনটা। এখন দেখো
যে ম্যাথমেটিক্সের যারা ম্যাথমেটিক্স করে তারা মানুষকে কিভাবে বিপদে ফেলতে পারে। এখন তুমি কারো কোনো লোককে বললা যে ভাই তুই তো অনেক মানে বেশি ইন্ডিকেশন বুঝিস বা অনেক বেশি ম্যাথ পারিস, তার এই ম্যাথটা এরকম ভাবে করে দেখাতে কি কিরকম পারিস, যেখানে এটা বললা যে একই সাম দিলা e⁻x * x এইভাবে দিয়ে দিলাম, দিয়ে তারা বললো যে মানে আপনি এই সামটা করে দেখান। এখন সে চিন্তা করলো ইউভি হিসেবে তো এটা তাহলে ইউ হবে, এটা তাহলে ভি হবে, করে সে আল্লাহর নাম নিয়ে শুরু করলো। শুরু করার পরে খেয়াল করে দেখো যেখানে এই যে d/dx অফ মানে e⁻x এখানে x dx আবার হোল dx। এখন আমরা বলছি কি এখান থেকে এটা মান হচ্ছে e⁻x * x² / 2 মাইনাস এখানে আমাদের e⁻x * x² / 2 মানে dx এটা হলো। এখন খেয়াল করে দেখো যে আমরা স্টার্ট করছিলাম একটা লিনিয়ার ফাংশন নিয়ে, কিন্তু আমরা দেখলাম যে ইন্টিগ্রেশনের ভিতরে এখন মানে লিনিয়ার না থেকে এখন কোয়াড্রেটিক হয়ে গেছে। আর আমরা চাচ্ছিলাম যে আমরা কিভাবে লিনিয়ার থেকে কনস্ট্যান্টে নিয়ে আসবো, সো দ্যাট আমরা যেন ইজিলি e⁻x ইন্টিগ্রেট করে বের হয়ে যাইতে পারি। আমাদের সে আশা ব্যর্থ হয়ে গেল। এখন এইভাবে যদি করতে থাকা হয় তাহলে সারা জীবনেও কি এই সাম শেষ হবে? না হবে না। তার মানে কি, যদি তোমরা মনে করো যে কাউকে এই একটা সাম দিয়ে সারা জীবন বসায় রাখবা, তাহলে এরকম একটা সাম তারা ধরায় দাও, দিলবার দেখবা যে ও কিন্তু এই সাম নিয়ে সারা জীবন কাটাকাটি করে থাকবে। তো যাক, এনিওয়ে, তো আমরা বলতেছি যে আমরা যারা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা থিঙ্ক করি তারা সবসময় কি করে মানুষের লাইফটাকে কমফোর্ট দেওয়া যায়, ইজি করা যায়, সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে থাকি। এবং সেটা করতে যে আমরা বলছি যে এখানে আমাদের এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে আমাদের কনসেপ্ট থাকে যে কাকে ডিফারেন্সিয়েট করা মানে যাবে, কারে ইন্টিগ্রেট করা যাবে, কারে ডিফারেন্সিয়েট করলে পাওয়ার রিডিউস হবে, কে কনস্ট্যান্ট থেকে যাবে, তার উপর ডিপেন্ড করে আমরা এই ডিসিশনগুলো নিয়ে থাকি। যেমন আমাদের খেয়াল করে দেখো, আমরা আমাদের লাইফে অনেক ফাংশনকে ডাইরেক্ট ইন্টিগ্রেট করতে পারতাম, কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেট করতে যে আমরা এই যে লন আমাদের জীবনে একটা চরম ব্যর্থতা, এই লন এক্স কে কি ইন্টিগ্রেট করতে পারি আমরা? কোনো ফর্মুলা কি শিখছি? লন এক্স এর কোনো ইন্টিগ্রেশন ফর্মুলা আছে? নো স্যার, নাই। কিন্তু লন এক্স এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট কোনো ফর্মুলা নাই। তাহলে কিভাবে করি আমরা এটাকে? কি একটু বলতে পারো এই লন এক্স কে ইন্টিগ্রেশনটা করি কি করে আমরা? স্যার ইন্টিগ্রেশন বাই পার্টস 1 টাইমস ln x ধরে এরপর ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করছি। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। এই যে দেখছো যে এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস আমাদের লাইফটাকে কমফোর্ট দিচ্ছে। কিছু কিছু ফাংশন যেগুলো আমরা ব্যর্থ ছিলাম, যেগুলো আমরা ইন্টিগ্রেশন করতে পারতাম না, সেইগুলো জায়গায় কিন্তু আমাদেরকে হেল্প করতেছে। কারণ আমরা তখন বলছি কি যে এখানে এই ফাংশনের ক্ষেত্রে আমরা ও যেটা বললো এই যে ln x * 1 ধরে নিচ্ছি আমরা, এখানে নিয়ে আমরা বলতেছি এখানে এই যে ln x কে যেহেতু আমরা ইন্টিগ্রেট করতে পারি না, ওটা তাহলে ইউ তে রাখলাম, এইটাকে আমরা এখন দিলাম। এটা দেওয়ার পরে এখানে মাইনাস অফ আমাদের এখানে এই যে ইন্টিগ্রেশন অফ d/dx অফ ln x ইন্টিগ্রেশন অফ 1 dx। এন্ড খেয়াল করে দেখো যে মানে আমাদেরকে মানুষজন অনেক সময়, ম্যাথমেটিশিয়ানদেরকে মানুষজন অনেক সময় মুনাফেক বলে। মুনাফেক কেন বলে বলো তো? মুনাফেক মানে কি বলো তো? যার কথা আর কাজে মিল নাই তারে বলে মুনাফেক। ইসলামী শরীয়তের পরিভাষায় তারে বলা হয় মুনাফেক। যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে যারে কাকে আমরা ইউ ধরবো, কাকে ভি ধরবো, তার ক্ষেত্রে বলে দিলাম যে যাকে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্ট হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এরকম গুলোকে আমরা ইউ ধরে নিব, তাহলে আমাদের মানে ইন্টিগ্রেশন থেকে বের আসতে পারবো। কিন্তু এখানে যে যেই ফাংশনটা আমরা অবজার্ভ করতেছি সেখানে কিন্তু আমরা বললাম যে এখানে এখন 1টাকে আমরা এখন ভি ধরে ফেললাম, তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে x ln x মাইনাস এখান থেকে আমাদের এই যে 1/x ইন্টু x ইন্টু dx, তাহলে এখান থেকে কনস্ট্যান্ট এটা হয়ে গেল। যার পর আমরা বলছি এখানে x ln x মাইনাস x প্লাস c, এটা হলো কিন্তু আমাদের মানে ফাংশনটা। সিমিলারলি এখানে যদি আমাকে এমনও বলা হতো সে x² ইন্টু ln x, এইটাও যদি দেওয়া হতো তাও কিন্তু আমাকে ln x টাকে ইউ ধরে নিয়ে করতে হতো, তাছাড়া কিন্তু কোনো উপায় আমার এখানে নাই। কারণ ln x এর ডাইরেক্টলি ইন্টিগ্রেট আমি করতে পারি না, সেই জন্য আমাকে বাধ্য হয়ে মানে x² টাকে ভি ধরতে হচ্ছে, ln x টাকে ইউ ধরতে হচ্ছে। একটা স্টেপে যে সে তখন এই যে ln কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়ে যাচ্ছে, তারপর স্টেপে যে আমি ওখান থেকে বের হয়ে আসতে পারতেছি। সো খেয়াল করে দেখো যে একই মানে কনসেপ্টের সাম, যেমন এখানে এইটা আর এটার কনসেপ্টের সাথে যদি আমি কম্পেয়ার করি
তাহলে এখানে যে আমি বললাম যে এক্সটাকে ইন্টিগ্রেট করতে যে বিপদে পড়ে গেলাম, আর এখানে এই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করা ছাড়া আমার উপায়ও নাই। তাহলে এই কনসেপ্টগুলো যদি আমি ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারি বা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব বা প্রবলেম ফেস করব। তো সেই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই টাইপের যে কনসেপ্টের সামগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে কখন কোথায় কিভাবে করলে পারে আমরা সামগুলো থেকে ইজিলি বের হয়ে আসতে পারবো। তোমাদের মনে আছে যে আমরা এরকম যে ইন্ডিকেশনগুলো ছিল, সে ইন্ডিকেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। দেখো বিপদ কারে বলে, যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স যখন আমরা গেলাম কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, এটা নিয়ে পড়ে গেলাম কিন্তু মহা বিপদে। কারণ যাকেই তুমি ইউ বা ভি ধরো না কেন, একটা থেকে আরেকটাই মানে কোনো রিডাকশন কিন্তু হচ্ছে না, ট্রিগোনোমেট্রি থেকে যাচ্ছে, এক্সপোনেনশিয়ালি থেকে যাচ্ছে। খেয়াল করে দেখছো ব্যাপারটা? তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি করি বলো দেখি, কেউ একজন বলো দেখি। এটা অয়েলারের আইডেন্টিটি নিয়ে আমরা ইমাজিনারি পার্টটা পরে নিব, কমপ্লেক্স নাম্বার নিয়ে যাব, তাহলে আরো ইজিয়ার হবে, ইন্টিগ্রেশন পার্টসও লাগতেছে না। আচ্ছা আচ্ছা, মানে ইন্টিগ্রেশন মানে ইমাজিনারি পার্ট কি করবো বলো তো, এখানে sin x টাকে কি করবা? স্যার ই টু দি এক্স সাইন এক্স যেহেতু আছে, আমরা ইমাজিনারি পার্ট ধরে ই টু দি আই থিটা ফর্মে নিয়ে যাব অয়েলারের আইডেন্টিটিতে, পরে ওইটাতে হচ্ছে ইয়ে কইরা আমরা পরে ব্যাক করার সময় ইমাজিনারি পার্টটা নিয়ে নিব লাস্টে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। হ্যাঁ, সেটা করতে পারি। আবার অনেক সময় মানে অনেকে মনে করে যে আমার দেয়া ছিল রিয়েল পার্ট, এটা কেন আবার ইমাজিনারিতে যাব? ইমাজিনারিতে যেহেতু আমার জন্য আবার বিপদ ডেকে নিয়ে আসলাম আমি, তো সেই জন্য আবার অনেকে চিন্তা করে কি না আমি ইমাজিনারিতে যাইতে চাই না, আমি এটা কি করব ইন্ডিকেশন বাই পার্টস দুইবার করব। তাহলে দুইবার করলে আবার কি হবে দেখো, এখানে প্রথমবার আমার এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইনটু এই ইন্ডিকেশন অফ sin x dx মাইনাস d by dx of e to the power x integration of sin x dx। এখন এখানে আমরা বলছি কি এটা থেকে গেল কি e to the power x sin x মাইনাস এই e to the power x sin x কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো তো, মাইনাস cos x হয়ে গেল না নাকি? এখন এখানে খেয়াল করে দেখো যে এখানে আমি যদি আরেকবার যদি ইন্টিগ্রেশন বাই পার্টস করি, তাহলে এই cos কে ইন্টিগ্রেট করলে sin চলে আসবে, কিন্তু আসবে না? আসবে বলো, এখানে প্লাস ই টু দি পাওয়ার x cos x। এখন আমি বলছি যে এইটাকে যদি আমি আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করি, তাহলে আমরা এখান থেকে আবার একটা টার্ম পেয়ে যাব ই টু দি পাওয়ার sin x। তাহলে এই যে ই টু দি পাওয়ার sin x, এটা মাইনাস ই টু দি পাওয়ার sin x আমার এখানে চলে আসবে। এই ই টু দি পাওয়ার মানে ই টু দি পাওয়ার x sin x কে আমি যখন আমার i ধরতেছি, তাহলে এখানে একটা i থাকলো, লেফট হ্যান্ড সাইডে আমার একটা i আছে। তাহলে এই দুটো i যদি আমি এখন মানে এক জায়গায় নিয়ে আসি, তাহলে 2i কষ্ট হয়ে গেল আমাদের ই টু দি পাওয়ার x sin x মাইনাস ই টু দি পাওয়ার x cos x। পরে তখন আমরা এই যে 2 দিয়ে ডিভাইড করে দিয়ে এই সামগুলো করে থাকি। সো কমপ্লেক্সে কনভার্ট না করেও আমরা রিয়েল পার্টে এটাকে দুইবার করে অরিজিনাল ফাংশনে ব্যাক করে আমরা এই কাজগুলো এইভাবে করে থাকি কিন্তু। সো সেখানে আমরা বলছি এখানে এই জিনিসগুলোর এখানে ডাইরেক্ট ফর্মুলা আমরা এখানে তৈরি করতে চাচ্ছি, সেই ফর্মুলা দিয়ে আমরা এখানে ডাইরেক্টলি এই কাজগুলো করতে পারবো যাতে আমাদের কোনো প্রবলেম এখানে না হয়। যেমন এখানে যদি তোমরা এই সামটা একটু দেখো, যে আমাদের এখানে বলা হলো যেমন এইটা যদি তোমরা খেয়াল করে দেখো যে এবার ax cos bx plus c এরকম যদি কোনো অনেক টার্ম থাকে, তোমরা তোমাদের নিজের সুবিধার জন্য এখানে bx plus c প্রথমবার না দিয়ে প্রথমে bx দিলা, তাহলে তোমার লাইফটা বেশি ইজি হবে। সো তারপরে আমরা এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস দেখো এখানে মানে দুইবার পর দুইবার এখানে মানে ইন্টিগ্রেশন বাই পার্টস করে ফেললাম। ইন্টিগ্রেশন বাই পার্টস করার পরে আবার অরিজিনাল ফাংশনটা এখানে ব্যাক চলে আসলো। এই যে এখানে এসে খেয়াল করে দেখো যে আমরা অরিজিনাল ফাংশনটা দুইবার করার পরে পরপর এখানে অরিজিনাল ফাংশনটা আবার কিন্তু এখানে ব্যাক চলে আসছে। এই যে অরিজিনাল ফাংশন এখানে ব্যাক চলে আসলো, এখানে যে আমরা এখন বলতেছি দিস ইজ নাথিং বাট আওয়ার i, তাহলে আমরা এখন বলতেছি এখানে আমাদের i এর সাথে কোএফিশিয়েন্ট থাকলো -b² / a²। সো এটাকে যদি আমি এখন a² দিয়ে অলসো মাল্টিপ্লাই করে দিই, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের i আছে, তাহলে i² * i। এখন এখানে বলছি এটাকে যদি এখন মানে লেফট হ্যান্ড সাইডে i নিয়ে চলে যায়, লেফট হ্যান্ড সাইডে i নিয়ে চলে গেলে পরে এখানে খেয়াল করে দেখো যে লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এখন এখানে এই যে i * a² + b² হয়ে গেল। সো i * a² + b² হওয়ার পরে আমরা এখন এই যে a² + b² দিয়ে ডিভাইড করে দিলাম, দিলে আমাদের এই ধরনের একটা এক্সপ্রেশন এখানে চলে আসলো। এখন এই মানে এটাকে আমরা ফর্ম হিসেবে ট্রিট করতে পারি। আবার
এটাকে আবার অনেক সময় আমরা বলছি যে এখানে যদি আমরা আইডেন্টিটি হিসেবে মানে দেখতে চাই তাহলে এটাকে আবার মানে এটাকে আমরা জানো যে আমরা ট্রিগোনোমেট্রিতে মানে এইচএসসিতে ট্রিগোনোমেট্রির যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট অনুযায়ী এই দুইটাকে এই মানে সিঙ্গেল রেশিওতে কনভার্ট করে ফেলতে পারি যে a cos θ প্লাস b sin θ a cos θ প্লাস b sin θ এটাকে আমরা যদি সিঙ্গেল রেশিওতে কনভার্ট করতে চাই তাহলে আমরা এটাকে মানে এই যে a cos r cos θ b cos r sin θ আমরা পুট করলাম। এটা পুট করার পরে আমরা এখান থেকে এই যে মানে r এর ভ্যালু এবং θ এর ভ্যালু যেটা আননোন নিলাম নিয়ে আমরা এখান থেকে সাবস্টিটিউট করার পরে দেখো এখানে r = স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার আসলো আর θ = tan ইনভার্স b বাই a চলে আসলো। আসার পরে আমরা এখান থেকে তখন বললাম যে এখান থেকে আলটিমেটলি আমার এটা ইন্টিগ্রেশন ফর্মুলাটা হলো হচ্ছে এই যে মানে মোর সিম্পলিফাইড ফর্মে আমাদের ফর্মুলা যখন আমরা এক্সপ্রেস করি তখন আমরা বলতেছি এই যে e টু পাওয়ার ax স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার cos অফ bx প্লাস c মাইনাস tan ইনভার্স b বাই a এই ধরনের কিছু একটা এখানে আমাদের চলে আসছে। ওকে, তো তোমাদের আনসার নিয়ে টেনশন করা উচিত হবে না। তোমাদের প্রায়োরিটিটা হবে যে আমার মেথড আমার প্রসিডিওরটা কারেক্ট আছে কিনা। এক একজনের এক এক রকম আনসার আসবে। যেমন এখানে আমরা যে সামটা দেখাচ্ছিলাম খেয়াল করে দেখো যে এই সামটারই কিন্তু তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? সবাই দেখো তো। আচ্ছা, এখানে দেখো যে এই সামটারই কিন্তু দুইজনের দুইটা অ্যাপ্রোচ। কেউ হয়তো এই পর্যন্ত যে সামটা রেখে দিবে, আবার কেউ হয়তো এখানে যে সামটা রাখবে, বাট দুইটাই কিন্তু কারেক্ট। কারণ যখনই তুমি ইন্ডিকেশন সাইন থেকে বের হয়ে আসতে পারছো তার মানে ইউ আর সাকসেসফুল। এখন হয়তো তুমি সিম্পলিফাইড ফর্মে আনসার এক্সপ্রেস করতে পারো নাই, দ্যাট ইজ নট দ্যাট মাচ ডিসক্রেডিট। হ্যাঁ, যদি তোমাকে বলা হয় যে এক্সপ্রেস ইউর আনসার ইন দ্য সিম্পলিফাইড ফর্ম অর ইন আ গিভেন ফর্ম, তখন তোমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে আমাকে ওই গিভেন ফর্মে সামহাউ অর আদার এক্সপ্রেস করতেই হবে। আর যদি এই কথাবার্তাগুলো না বলা হয় তাহলে কিন্তু আর কিন্তু ফ্রিডম দিয়ে দেওয়া হলো যে তুমি তোমার নিজের ইচ্ছা মতন যে কোনো ফরম্যাটেই এক্সপ্রেস করে ফেলতে পারতেছো। ওকে, সো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা মানে এই আনসারের উপর ইম্পর্টেন্স না দিয়ে মেথডগুলো ঠিকমতো শিখো, যে মেথডগুলো তুমি মানে করতে পারছো কিনা, কোনো কনক্লুশনে রিচ করতে পারছো কিনা, ইন্ডিকেশন সাইন থেকে বের হতে পারতেছো কিনা, দ্যাট ইজ ইওর গ্রেট চ্যালেঞ্জ। ওকে, আর একটা কথা ছিল, বলো তো স্যার অ্যান্টনের বইয়ে মানে একটা পার্ট কি ইউ ধরে দেন আরেকটা পার্টকে ডিভি ধরে, ওখান থেকে হচ্ছে ভি আর ডিইউ এর ভ্যালু এক্সট্রাক্ট করে দেন ওগুলো হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউডিবি ওইখানে সূত্রে ইউবি মাইনাস ইন্টিগ্রেশন অফ বিডিইউ এভাবে হচ্ছে করে। সো আমি যদি স্যার আপনি যেভাবে করছেন এইভাবে না করে যদি অ্যান্টনের বইয়ের ফর্মুলাটা ফলো করি তাহলে কি হবে? কোনো সমস্যা নাই। বুঝছো, নর্মালি আমাদের সাবকন্টিনেন্টে যেই সব বইগুলো লেখা হয় সেগুলো আমরা ওই যে ইউভি হিসেবেই আমাদের টিচাররা শিখাই, আমরা ওইটাই কমফোর্ট ফিল করি, ওইটাই মানে আমরা সাধারণত অ্যাপ্লাই করি। বাট সাবকন্টিনেন্টের বাইরে যখন তুমি ইউরোপিয়ান কোনো কান্ট্রির বই পড়বা, আমেরিকান কোনো রাইটারের বই পড়বা, নর্থ আমেরিকান কোনো কান্ট্রির মানে রাইটারের বই পড়বা, তারা আবার দেখবা যে এটা ওই যে তুমি যে ফর্মুলা বললা ওই ফর্মুলা ইউজ করে তারা সাধারণত করে থাকে। কারণ তারা কেন করে ওইটা, তার কারণটা হচ্ছে যে আসলে মানে অ্যাকচুয়াল ফর্মুলাটা ডেভেলপড হয় ওইভাবে। কারণ আমরা বলতেছি কি ইন্ডিকেশন ইজ দ্য রিভার্স অ্যাকশন অফ ডিফারেন্সিয়েশন। তাহলে এই যে রিভার্স অ্যাকশন অফ ডিফারেন্সিয়েশন, তাহলে ওরা কি করতেছে ওটা ফর্মুলার ভিতরে দেখো লেখাই আছে, তারা প্রথমে ডিইউ বাই ডিএক্স ফর্মে লিখে লিখতেছে, একটা ভি একটা ডিইউ বাই ডিএক্স লিখে দিচ্ছে। আর যেটা ডিইউ বাই ডিএক্স লিখলো তার সাথে ইন্টিগ্রেশন দিলেই কিন্তু ডি বাই ডিএক্স ক্যান্সেল হয়ে গেল, অটোমেটিক্যালি আমি ইউ পেয়ে গেলাম। এটা একটা তাদের কমফোর্ট জোন। বাট আমাদের ক্ষেত্রে আমরা আবার কমফোর্ট জোনটা হিসেবে বলতেছি যে না, আমরা একবারে টানা করে যেতে চাই, আমরা উইদাউট এনি পজ উইদাউট এনি ব্রেক সাম যদি 4 বারও আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হয় তাহলে আমরা ওই বারবার ব্রেক করে করে যাব না, টানা করতে থাকবো। বাট ওদের ক্ষেত্রে যেটা হয় যে মনে করো যে একটা সামে বলা হলো x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x, আর এই যে x টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার x, তাহলে তো আমাকে 4 বার মিনিমাম ইন্টিগ্রেশন করতে হবে বাই পার্টস, তাই না নাকি? পাওয়ার রিডিউস করার জন্য আমাকে মিনিমাম কিন্তু 4 বার ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে, তাহলে তো পাওয়ার রিডিউস হবে না। কারণ প্রথমবার ডিফাইন করলে 3x কিউ আসবে, তারপর আসবে আমার x স্কয়ার, তারপর আসবে আমার x, তারপরে তো কনস্ট্যান্ট হবে।
এখন যখন তুমি ওদেরই ফর্মুলাটা ইউজ করে এখানে করতে যাবা, তাহলে 4 বারই কিন্তু তোমাকে এরকম এই যে ভি কোনটা আর ডিইউ বাই ডিএক্স কোনটা সেটা লিখে নিতে হবে আলাদা করে। সেটা অনেক সময় দেখবা ইরিটেশন ক্রিয়েট করবে, আনকমফোর্ট মানে লাগবে। কিন্তু কেউ যদি মনে করো যে না আমি ওইটাই কমফোর্ট ফিল করতেছি, ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, কোনো সমস্যা নেই। স্যার স্যার যে আগের দিন যে আংশিক ভগ্নাংশের যে কনভার্ট করা শিখাইলেন ওইখানে একটু প্রবলেম আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম থাকলে আমরা ওখানে ব্যাক করতে আবার ওখানে কি প্রবলেম আছে বলো তো। স্যার আমরা তো জানি যে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ এই দুইটার ক্ষেত্রেই মানে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার যে নিয়ম সেগুলো আলাদা আলাদা। তো মানে এরকম হচ্ছে যে লবের লবের যে রাশি তার মুখ্য পদের ঘাত যদি হরের রাশি মুখ্য পদের ঘাতের চেয়ে ছোট হয় তাহলে কি সব ক্ষেত্রে সেটা প্রকৃত ভগ্নাংশ হবে? ওয়েল মানে এখানে তুমি যে প্রশ্নটা করছো সেখানে আমরা আমাদের এখানে যদি আমরা এইভাবে মানে আনসার করতে চাই যে সব ক্ষেত্রে যদি বলি তাহলে সেইটা আমি বলবো যে মানে ইট ইজ নট ভেরিফাইড, মানে এটা আমরা ভেরিফাই করে দেখি নাই, বা এটা মানে সব ক্ষেত্রে হবে না। কিন্তু না এমন কিছু ফাংশন পাওয়া যাবে যে ক্ষেত্রে মানে আমরা দেখবো যে মানে ভ্যালু পুট করার পরে মানে সেটা মানে আমরা যেটা ইমাজিন করছিলাম সেটা ওইভাবে হয় নাই। বাট আমরা যে কাজটা সাধারণত ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে চিন্তা করে থাকি, কারণ আমাদের কিন্তু এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে একটা নোন কোয়ান্টিটি দ্যাট ইজ এক্সাক্ট ফাংশন যেটা হচ্ছে ভ্যালু দেওয়া আছে, আর নোন কোয়ান্টিটি কিছু নাই, সেটা আমরা খালি চোখে দেখেই বুঝতে পারতেছি যে এটা আমার উপরের মানে লব যার ছোট হর যার বড় সে হচ্ছে আমার প্রপার ফ্র্যাকশন। আর যদি নিউমারেটর লার্জার দ্যান দ্য ডিনোমিনেটর হয় তাহলে ইমপ্রপার ফাংশন। এবং ইমপ্রপার ফ্র্যাকশনটাকে আমরা ডিভিশন করে এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতেছি। তার একটা পার্ট হচ্ছে হোল নাম্বার আর একটা পার্ট হচ্ছে প্রপার ফ্র্যাকশন। আমরা যে কোনো সময় যখন ইন্টিগ্রেশন করতে যাচ্ছি বা ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি সব ক্ষেত্রে আমরা চাই যে প্রপার ফ্র্যাকশন যেটা সেটাকে আমার ইন্টিগ্রেশন করা আমার জন্য ইজি হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করাটা আমার জন্য ইজি হবে। যে কোনো পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা সবসময়ই আমাদের ইম্পর্টেন্সটা থাকে ইমপ্রপার ফ্র্যাকশনের উপরে। এন্ড প্রশ্ন হচ্ছে আননোন কোয়ান্টিটি রেসপেক্টে এই ইমপ্রপার এবং প্রপার ধরবো কি করে, বুঝবো কি করে। সেখানে যে ম্যাথমেটিশিয়ানরা ডিফাইন করে দিচ্ছে তারা বলতেছে যে যদি এটা প্রপার মানে ইমপ্রপার ফ্র্যাকশন হয় তাহলে লং ডিভিশনের মাধ্যমে আমাকে প্রপার করতে হবে। আর বুঝবো কি করে, আমরা তখন বলা হচ্ছে যে এখানে যদি লবের এক্স এর হাইয়েস্ট পাওয়ার দ্যাট ইজ নিউমারেটরের এক্স এর হাইয়েস্ট পাওয়ার ডিনোমিনেটরের এক্স এর হাইয়েস্ট পাওয়ারের সমান অথবা বড় হয়, তাহলে আমরা বলতেছি ইউনিভার্সালি আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের ভ্যালু পুট, যেহেতু আমাদের কোনো ভ্যালু দেওয়া নাই, ভ্যালু আমরা ইমাজিনও করতে চাচ্ছি না, তাহলে আমরা মানে ইউনিভার্সালি ধরে নিব যে আমাকে এই ধরনের ফাংশনগুলোকে আমরা ইমপ্রপার ফাংশন হিসেবে ট্রিট করব, পরে এটাকে আমরা উপর থেকে পাওয়ার রিডিউস করে ফেলবো, পরে আমরা এটাকে মানে উপরে কনস্ট্যান্ট বানানোর চেষ্টা করব বা পাওয়ারটা নিচে থেকে কম বানানোর চেষ্টা করব, পরে আমরা এটাকে প্রপার ফ্যাকশন ধরব। দ্যাট ইজ দ্য ইউনিভার্সাল ফ্যাক্ট হিসেবে আমরা ধরে নিচ্ছি, কারণ আমরা এক্স এর কোনো ভ্যালু ওখানে দেওয়া নাই বা এক্স এর ভ্যালু কোনো ভ্যালু আমি এখানে ইমাজিনও করতে পারতেছি না। কিন্তু যদি এমন হতো যে ওখানে একটা কন্ডিশন ইম্পোজ করে দিল, বলে দিল যে এক্স লাইজ বিটুইন সার্টেন ভ্যালু, মানে এই যে এক্স লাইজ বিটুইন সার্টেন ভ্যালু এটা যদি হতো তাহলে কিন্তু আমার হাত পা বেঁধে দেওয়া হলো, তাহলে আমাকে ওর বাইরে যাওয়ার কোনো রাস্তা কিন্তু আমার তখন নাই, তখন আমাকে অ্যানালাইসিস করতে হতো যে আমার ওইটা কি প্রপার না ইমপ্রপার, ঠিক আছে। তো তার উপর ডিপেন্ড করে আমাদেরকে তখন ডিসিশনটা নিতে হতো। তো সেই জন্য আমরা আপাতত যেটা যদি কোনো জায়গায় কন্ডিশন ইম্পোজ করা না থাকে, আনকন্ডিশনাল কোনো ফাংশন যদি দেওয়া থাকে, তাহলে আমরা ইউনিভার্সালি ধরে নিচ্ছি যে যার নিউমারেটরে যদি এক্স এর পাওয়ারটা ডিনোমিনেটরের সমান অথবা বড় হয় তাহলে এটা হয়ে যাবে আমাদের ইমপ্রপার, আর এছাড়া বাকি সব জায়গায় হচ্ছে আমি একটু প্রসিড করতেছি কারণ আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আমরা এমনি মাঝখানে 10 মিনিট সময় এমনিতেই লুজ করে ফেলছি। তো আমার কাছে যে মনে হয় যে এইগুলো তোমরা স্ক্রিন তো দেখতে পাচ্ছ না, পাচ্ছ না তোমরা? আই হোপ স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ নাকি? সবাই কি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। গুড। তো
তো এখানে দেখো এই ধরনের ফাংশনগুলো তো এখানে অর্ডিনারি ফাংশন, এগুলো আমরা আগেই দেখে আসছি, এগুলো দিকে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে আমরা যেমন এখানে x ln x এর ক্ষেত্রে আমি কিছুদিন আগে বলে আসলাম, যেমন ln x টাকে আমরা বলছি এটাকে u ধরবো, x টাকে আমরা v ধরবো, ধরে আমরা প্রথম লাইন করার পরে এখান থেকে আমরা ইন্ডিকেশন থেকে বের হয়ে আসতে পারলাম। সো এই জিনিসগুলো আমাদের সবারই জানা। যেমন এখানে ইনভার্স ফাংশনের জন্য দেখো যে আমাদের এই যে ইন্ডিকেশন বাই পার্টস কেন আমাদের মানে কাজে প্রয়োজন লাগতেছে। যেমন কিছুদিন আগে তোমাদের একটা ফ্রেন্ড বললো যে আমরা ওই যে e⁻x এর ক্ষেত্রে অয়লার ফর্মুলা অ্যাপ্লাই করে ও যেমন মানে সাকসেসফুলি এটাকে করতে পারছে, এন্ড অয়লার ফাংশন মানে করে হয়তো e⁻x এর আমরা ট্রিটমেন্টটা দিতে পারলাম, কিন্তু ln x এর ট্রিটমেন্ট দেব কি করে, ইনভার্স ফাংশনের ট্রিটমেন্ট দেব কি করে, তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাচ্ছি। বাট আমরা বলতেছি এই যে মানে এক্সপোনেনশিয়াল ফাংশন বা এরকম লগারিথমিক ফাংশন, e⁻x এর ফাংশন, মানে ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, হাইপারবোলিক ইনভার্স ফাংশন, এগুলো করতে যে আমরা বলতেছি এই যে ইন্ডিকেশন বাই পার্টস ইউজ করলে পরে কমফোর্টেবলি আমরা কিন্তু বের আসতে পারবো। যেমন cos ইনভার্স x আছে, আমরা এর সাথে একটা 1 ধরে নিচ্ছি, 1 ধরে নিয়ে এই যে ইউভি মেথডে আমরা এটাকে ইন্ডিকেট করে ফেলতেছি, কারণ আমরা cos ইনভার্সকে ডিফারেন্সিয়েট করতে পারি। সো আমরা সেই জন্য এটাকে ইউ ধরে নিছি, নিয়ে আমরা এখানে ইজিলি এখান থেকে ইন্ডিকেশন থেকে বের হয়ে আসতে পারলাম। সো যতগুলো এরকম ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন আছে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে একই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার প্রয়োজন হচ্ছে। ওকে, তো যেমন এখানে এই যে tan ইনভার্স x এর ক্ষেত্রে দেখো একই কাজ করা হয়েছে। এখানে এখানে খেয়াল করে দেখো, এখানে এই যে x স্কয়ার মানে ইনটু sin স্কয়ার x, এখন এই যে x স্কয়ার ইনটু sin স্কয়ার x এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করতে যাচ্ছি তখন x স্কয়ার দেখে আমরা বুঝতে পারছি এটাকে আমাকে দুইবার ইন্টিগ্রেশন করার প্রয়োজন হবে, ইন্টিগ্রেশন বাই পার্টস। কিন্তু ওই sin স্কয়ারটা আমাদের জীবনটাকে আবার হেল বানায় ফেলবে, কারণ sin স্কয়ারকে তো আমরা ইন্টিগ্রেশন করতে গেলে পরে আমাকে মানে আমি নরমালি করতে পারবো না। তো সেই জন্য আমরা কি করলাম, sin স্কয়ারটাকে আমরা আবার মাল্টিপল অ্যাঙ্গেলে ট্রিগোনোমেট্রিক মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করার চেষ্টা করলাম, কারণ আমরা জানি যে 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 - cos 2x। তো সেখান থেকে আমরা এখানে এইটাকে কনভার্ট করে নিলাম, নিয়ে একটা আমাদের মানে পাওয়ার ফাংশন চলে আসলো যেটাকে ডাইরেক্টলি করতে পারবো, আর একটা এই যে হাফ ইনটু x স্কয়ার ইনটু cos 2x এটা চলে আসলো, যেটাকে এখন আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস দুইবার করব, করলে আমরা এখান থেকে ইজিলি ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। কতগুলো জায়গায় আছে দেখুন, মানে যেমন মনে করো যে এখানে এই ফাংশনটা যদি খেয়াল করে দেখো যে এই যে মানে এই দুটোই যদি তোমরা খেয়াল করে দেখো যে এখানে x dx বাই 1 + cos x, এটার ক্ষেত্রে আমরা কি করতে হবে কোনো সাবস্টিটিউশনও চিন্তা করে পারতেছি না, আবার মানে অন্য কোনভাবে যাইতে হবে সেটাও আমরা মানে ইমাজিন করতে পারতেছিলাম না। বাট আমরা বলতেছি এটাকে যদি 1 + cos x কে আমরা অনেক cos 2x এর ফর্মুলা নিয়ে চলে যাই, তাহলে আমরা এটা লিখতে পারি 2 cos স্কয়ার x বাই 2। এখান থেকে আমরা দেখো এখানে এই যে sec স্কয়ার x বাই 2 হয়ে গেল। এখন কিন্তু আমরা খুব ইজিলি বলতে পারতেছি এটা প্রোডাক্ট ফর্মে চলে আসছে, এখন ইন্টিগ্রেশন বাই পার্টস করে আমরা ইজিলি এখান থেকে কনক্লুশন ড্র করে ফেলতে পারতেছি। এন্ড সেম থিং আমরা বলতেছি যে এখানে এই যে সেকেন্ড যে সামটা ছিল সেখানেও আমরা একই কাজ করলাম, এই sin x কে আমরা sin 2x লিখলাম, আর 1 + cos x কে cos 2x এর ফর্মুলা নিয়ে চলে গেলাম, নিয়ে আমরা এই দেখো এখান থেকে সিম্পলিফাই করে আমরা এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস করে এটা নিয়ে আসলাম, আবার এখান থেকে ডাইরেক্ট ইন্টিগ্রেট করে ফেললাম। এরপর এখান থেকে খেয়াল করে দেখো এখান থেকে আমরা বলতেছি যে এই যে একটা সাম খেয়াল করে দেখো এখানে যেমন ln of ln x বাই x এরকম একটা সাম আমাদেরকে দেওয়া হয়েছে। এটা যেমন করতে যে আমরা বলছি কি যে এখান থেকে যদি আমরা ln x টাকে এই যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে ln x টা আছে এই ln x টাকে যদি আমরা এখানে z ধরে নিই, তাহলে আমরা খুব ইজিলি দেখতেছি এটা অনলি ln z এ কনভার্ট হয়ে চলে যায় সাবস্টিটিউশন কনসেপ্ট অনুযায়ী। আর ln z আসার পরে তখন আমরা ইজিলি এটা এখান থেকে আমরা মানে ইন্ডিকেশন বাই পার্টস করে এটা সলভ করতে পারতেছি। কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে আমাদেরকে এই যে ইন্ডিকেশন বাই পার্টস সাবস্টিটিউশন দুইটা একসাথে অ্যাপ্লাই করার প্রয়োজন হচ্ছে। যেমন এখানে এই সামটা sin ইনভার্স 3x - 4x³ এটা দেখে আমরা এই যখনই 3x - 4x³ এরকম দেখলাম তখন আমাদের মনে মনে একটা ড্রিম আমাদের চলে আসলো যে আচ্ছা এটা তো এটার সাথে তো মানে ত্রিকোণমিতিক কোন একটা আইডেন্টিটি সিমিলারিটি আছে। সেই আইডেন্টিটি আমরা বলছিলাম কি, তার বলছে এই যে 3 এখানে যদি x এর জায়গায় sin θ থাকতো
তাহলে আমরা বলতাম যে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এর খেয়াল করে দেখো 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, এটা কিন্তু একটা ফর্মুলা আমাদের জানা আছে, কারণ দ্যাট ইজ নাথিং বাট sin 3 থিটা। আর এখানে আমরা বলছি sin ইনভার্স sin, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যে আমাদের 3 মানে এখানে 3 থিটা চলে আসলো, তখন আলটিমেটলি যে এখানে আমরা দেখলাম যে থিটা ইনটু cos থিটা চলে আসলো, দ্যাট ইজ এখন আমাদের x ইনটু cos x যে ইন্টিগ্রেশন বাই পার্টস এর যে ফর্মুলা, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে ইজিলি এখানে সামগুলো করতে পারতেছি। ওকে, তো সিমিলারলি এখানে তোমরা এই যে মানে খেয়াল করে দেখো যে এখানে cos ইনভার্স এই যে 1 - x স্কয়ার বাই 1 + x স্কয়ার, এটা দেখেও কিন্তু আমাদেরকে রিয়ালাইজ করার প্রয়োজন হবে যে এখানে x এর জায়গায় আমি কি এটা ইন্টিগ্রেশন বাই পার্টসে যাব, ইন্টিগ্রেশন বাই পার্টস কে যে যদি আমি বলি যে এটাকে u আর 1 কে v ধরবো, ধরে কি আমি সাকসেসফুল হব, নাকি এর কোনো অল্টারনেটিভ কনসেপ্ট আমাকে যাওয়ার প্রয়োজন হবে। তো সেখানে যে আমরা বলতেছি কি, এখানে দেখো যে আমরা এখানে বলতে চাচ্ছি যে এখানে যদি আমি x এর জায়গায় tan থিটা ধরে নিতাম, তাহলে আমরা এখানে জানি যে এই যে 1 - tan স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা দ্যাট ইজ নাথিং বাট ইওর cos 2 থিটা। এখন এখান থেকে আমাদের cos ইনভার্স পার্টস ক্যান্সেল হয়ে গেল, ডাইরেক্টলি আমরা এখানে থিটা পেয়ে গেলাম, তখন কিন্তু এটা ইজিলি ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা করে ফেলতে পারতেছি। সো এখানে আমাদের কিছু মানে অনেক ক্ষেত্রেই দেখবা যে সামগুলো প্র্যাকটিস যদি ঠিকমতো করা না থাকে, তাহলে এক্সাম হলে যে ডাইরেক্টলি থিঙ্ক করাটা অনেক সময়ই আমাদের ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। স্যার আজকের মতো এই পর্যন্তই থাক স্যার, আমরা 15টা অঙ্কই করি। এখানেও খেয়াল করে দেখো এই সামটার জন্য এই যে মানে sin ইনভার্স স্কয়ার রুট অফ x বাই a প্লাস x, এখানে দেখো x = a tan স্কয়ার থিটা সাবস্টিটিউট ধরা হয়েছে, ধরার পরে ট্রিগোনোমেট্রিক সিমুলেশনের মাধ্যমে এই রুট থেকে বের করে আসা হয়েছে, রুট থেকে বের করে আসার পরে তারপরে যে ইন্টিগ্রেশন বাই পার্টস এখানে ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করবো যে এখানে তোমরা এই এক্সারসাইজের সামগুলো একটু দেখে দেখে তোমরা একটু প্র্যাকটিস করো, এবং এখান থেকে মানে তোমরা চেষ্টা করো যে এখান থেকে অ্যাটলিস্ট মানে 10টা সাম, মানে 10টার মধ্যে 6টা হচ্ছে অনেক করা সাম, 4টা হচ্ছে যেটা করা নাই, এক্সারসাইজে অনেক দেওয়া আছে। এই মানে 10টা সাম তোমরা এই আগামী সপ্তাহে একটু প্র্যাকটিস করবা, পরে এটা এই যে গুগল ক্লাসরুমে এটা আপলোড করবো আর কি। যে কোনো তোমাদের নিজের ইচ্ছা মতন 10টা সাম মানে এটা প্র্যাকটিস করবা, যে তার মধ্যে 6টা হবে করে দেওয়া আর 4টা হচ্ছে করে দেওয়ার না, এটা আমি চাই যে তোমরা নেক্সট ডে আপলোড করবো। তো আমরা আজকে আর আমি মানে প্রসিড করতে চাচ্ছি না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা মানে আমার আবার এরপরে একটা ক্লাস আছে ম্যাথে, তোমরা এখান থেকে এখন মানে 1 বাই 1 মানে ডিসকন্টিনিউ করতে পারো, চলে যেতে পারো, কারণ এরপরে ওরা ম্যাথসের স্টুডেন্টরা জয়েন করবে। আর